তুমিও সেই বাড়ির বউ। আর কে কারা তো বড় সাহস তোমার এই বাড়ি থেকে বের করে দেয়? আপনি কোনো কথা বলবেন না। ও মাই আমার প্রথম ডায়লগ দিয়ে যাব? না আমার ডায়লগ আমার ডায়লগ না। তোর কত পোলা দেখালাম, একটা পোলাও তোর পছন্দ না। তুমি যদি একটা না 100টা পোলাও দাও, আমার তো বিয়ে হইব না, কারণ আমার পোলারে পছন্দ হইব না। যতদিন না পছন্দ হইব ততদিন আমার বিয়ে হইব না। আচ্ছা তুমি আমার এরকম বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেছো কেন? নাকি তুমি আমার বিদায় দেওয়ার জন্য অনেক বেশি কি জানি আবার যে শোন, আমার একটা সত্যি করে কথা কবি। কিছু কইলে একটু তাড়াতাড়ি কও, আমার আবার বাইরে একটু তাড়া আছে, বাইরে না। আচ্ছা তোর কি কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে ক না, ডাক্তারের কাছে লয়ে যাই। হে যদি তোর রোগ ধরতে না পারে তাহলে একটা কবিরাজের কাছে লয়ে যাই। এসব তুমি কি কইতাছো? আমার সমস্যা থাকতে যাবো কেন? তুই সমস্যা যদি না থাকে তাহলে তোর এতগুলো মাইয়া দেখাইলাম, একটা মাইয়াও তুই পছন্দ করতে পারলি না, এটা কোনো কথা? তুমি আমার মা হইয়া পোলার লগে এরকম কথা কইতাছ, তোমার কি মুখে একটু আটকায় না, লজ্জা লাগে না? মায়ের মুখে কথা আটকানোর মতো কিছু করছিস তুই? আরে আব্বা আম্মা কই তোমরা দেখো কারে নিয়ে আইছি, কামের টাইমে কাউরই পাওয়া যায় না। এই আব্বা আম্মা কি হইছে এত সারে লাহান চিল্লাইতেছিস কেন? দেখো তাজব ঘটনা ঘটাই দিছি তো, কারে নিয়ে আসছি। শাওনের বাপ বৌমা আমি কিছুই মনে করব না। আব্বা আমার খুশি দেখে তো আমারও ভালো লাগতেছে। আপনারা এমন ভাবে খুশি হয়েছেন, মনে হইতেছে আপনাকে বলাই বিয়ে করছে। এটা নিয়ে আপনারা অনেক বেশি চিন্তায় ছিলেন না আরে বিয়ে করতে না পারবো না, কিনা। তুমি ভুল বুঝতাছো। কোন জায়গায়? এই জায়গায় ওভারল্যাপ হইছে খালি একটু। এই জায়গায় আচ্ছা আপনারা সোজা হয়ে দাঁড়ান, আপনারা রেডি তো? এসব তুমি কি কইতাছো? আরে মানে নতুন বউ যদি পায়ে হাত দিয়ে সালাম করে তাইলে নতুন বউরে দেখা কিছু উপহার দিয়ে দিতে হয়। সরি আরেকবার যাই আমি, তাইলে হচ্ছে যে কিউটা তো আমার ছিল না। আচ্ছা আপনারা দুজন রেডি তো? হ্যাঁ কি টাস্কি খেয়ে গেছো? দেখো কারে লই আইছি। আরেকবার দেই ডায়লগটা। আপনার কিউটা কি হইছে? চিল্লাইতাছস কেন? এটা একটু লাগবে। উপহার দিবেন। নতুন বউ পায়ে হাত দিয়ে সালাম করলে শ্বশুর শাশুড়ির নতুন বউয়ের মুখ দেখে কিছু উপহার দিতে হয়। দেন। সাজান কি কইবেন না? আমি এক্ষুনি আপনারা নিয়ে থানায় যাবো, থানায় নিয়ে গিয়ে জেলের ভিতরে ভইরা দিমু। কি করলেন আপনি? সরি আবার যে কি কইলেন আপনি? কইবেন না? না। আমি আপনার লই এক্ষুনি থামাই। আরে কি আশ্চর্য, কি হইছে তোমার? এমন করতেছো কেন? এমন করতাছি কেন বুঝতাছো না? এতদিন অনেক কথা বলছো তুমি, আজকে আমি বলবো তুমি শুনবা। অনেক স্বপ্ন নিয়ে তোমারে বউ করে আনছিলাম। আমার মা বাবা, আমার পুরা পরিবারটা এটার জাহান্নাম বানায় দিলা তুমি। যে মা বাপে আমার এত কষ্ট করে জন্ম দিছে, আমারে বড় করছে, তাদের ভালোবাসা থেকে আমার বঞ্চিত করছো। তুমি তো মায়া মানুষ না, তুমি একটা ডাইনি। এই তুমি কি ভুলে গেছো তুমি কোন অবস্থার মধ্যে আছিলা? সেদিন যদি তোমার আমি বিয়ে করে না আনতাম তাহলে তুমি কই যাইতা, কই থাকতা? তোমার জন্ম পরিচয়, তোমার পরিবার পরিজন, কারো কোনো খবর আমি জানি না, কারোর আমি চিনি না। তুমি তো সংসার করার মতো মাইয়া না, তুমি সংসার করতে জানো না, তুমি জানো সংসার ভাঙতে। বৌমার বাড়ি থেকে এক পাও যাবো না, আমার হুকুমে যাইতে হবে। একটু এসে দাঁড়াও পাশাপাশি। আমি তো অনেক অন্যায় করছি। আমারে মা বীরের বাচ্চা। ও যাই ভিতর পায়ের কাছে যাই। আমি তো অনেক অন্যায় করছি, আমি তো না বুঝে অন্যায়গুলা করছি। আমারে মাফ করে দাও না প্লিজ। আমারে কইলো কি বিয়ার সময়, আর এখন হইতেছে কি? আমারে পুরা বাড়ির মানুষ কাজের লোক পায়া বইছে। এত সহজ না। আমি রান্না বান্না করে খাওয়াবো আর হেরা হাত পায়ের উপর পায়ে আর যাই। আমারে কি পাইছে? কাজের বুয়া পাইছো না? আমার এই বাড়ি ধরো আবার সবাই রান্না করে খাওয়ামু, আমার নামও বিথি। আমার এই বাড়ি থেকে বাইর করে দাও, আমিও এই বাড়ির কাজের লোক হয়ে থাকতে চাই না। বৌমা এইটা তুমি কি কথা কইতেছো? তুমি এই বাড়ির কাজের বুয়া হইবা কে লিগা? আপনি কোনো কথা বলবেন না। বিথি বিতি